অবশ্যই যা পারলাম বৃন্দাবনের মন্দির গিয়ে দেখবেন যে গরুগুলো চড়ার করছে, একবার চিন্তা করে রাখবেন, দেখবেন যে গরুটা ঘাস খাচ্ছিল ও ঘাসটা মুখ থেকে ফেলে দিয়ে এদিকে ওদিক তাকাবে আমাদের কৃষ্ণ। বৃন্দাবনের গাড়িগুলো কৃষ্ণ চিনতে পারবো, লজ্জার ব্যাপার আমরা চিনতে পারবো। সুদামা খাই না, এক পাশে পড়ে থাকে, মা বলে সুদামা সামান্য কিছু খেয়ে মরে যাবি বাবা, না আমার কৃষ্ণ কেটে দাও, আমার কৃষ্ণ মথুরার রাজা হয়েছে, কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে দেবে কৃষ্ণটাকে দেখা যায়, সে শত্রু রূপে হবে আর বন্ধু রূপে হোক, সবাই জানে। আচ্ছা বলুন তো, কৃষ্ণকে যশোমতী লালন পালন করেছে, দৈবকী জন্ম দিয়েছে, কিন্তু কৃষ্ণকে করে নিয়ে মরতে পারে না। একজন কৃষ্ণ করে নিয়ে মরেছিল, তার নাম দেখে আপনারা কীর্তন তো বহুদিন শুনছেন। আস্তে আস্তে কৃষ্ণকে করে নিয়ে কে বলেছিল? পুতনা, পুতনা মনে নেই? কৃষ্ণ করে নিয়ে বলে মা এখনো চলছে। আমি আপনাকে বলছি কৃষ্ণ করে নিয়ে বলেছিল কি? পুতনা। পুতনা বলেছিল কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো কেন? স্তনের মধ্যে বিষ মাত্র মারবার চেষ্টা করছে। যেইটা কৃষ্ণ কোলে যখন ছিল পুতনার, যখন পুতনার স্তনের মুখটা দেবে তখন কিন্তু কৃষ্ণ পুতনার তাকানি দেখে কৃষ্ণ কিন্তু চোখটা মুড়ে দিয়েছিল। অনেকে বলছে কৃষ্ণ ভয় খেয়ে গেছে। জগতের মালিক কৃষ্ণ কখনো ভয় খায়? পুতনার দিকে তাকিয়েছিল, হঠাৎ পুতনাকে দেখে চোখ চোখ মুড়ল কেন? পুতনা তুমি তো মা হয়ে এসেছো, স্তনে বিষ মাখাও আর অমৃত মাখাও, তুমি তো মা হয়ে এসেছো, তোমাকে কোথায় জায়গা দেবো? স্বর্গে না নরকে? পুতনার স্তন দেখি না প্রাণ মেরেছে ধরে কৃষ্ণ, পুতনা প্রাণ বেরোবে বেরোবো, তোর পুতনাকে আহ্বান দেবো, শেষ আহ্বান। পুতনাকে রেখে দেবো কৃষ্ণ, আমি জানি তোমার হাতে আমি মরবো, তুমি যেভাবে স্তনকে প্রাণ মেরেছো আমার প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে, আমার প্রাণ বেরোবে বলে কি? আমি তোমার চোখের দিকে তাকাবো। পুতনা বলছে আমি তোমার চোখের দিকে তাকাবো, চোখের দিকে তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে তোমার পায়ে, আর তোমার পায়ে যখন চোখে জল পড়বে আমার, তখন তুমি আমাকে বেরো, তার যখন বেরোবে। পুতনা চাওয়াই আমাদের চাওয়া আছে, কৃষ্ণ আমি তোমার চোখের দিকে দিয়ে আছি, তুমি আমার চোখের দিকে দিয়ে আসো, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই, আমি মরবো তোমার হাতে, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আছি, টাকা আমার চোখ থেকে জল পড়বে, আর সেই জল যখন তোমার চরণকে ধুয়ে দেবে তখন আমার প্রাণ পার করবে, তার আগে দেবে। পুতনা মারা গিয়েছিল, মারা কিন্তু পুতনার দেহটা অবাক হয়ে গেলেন, বিরাট দেহ তো কেটে কেটে, বিরাট দেহ কেটে কেটে চিতাতে পড়ানো হয়েছিল। তো পুতনার দেহটাকে যখন টুকরো করে কাটা হয়েছিল তখন পুতনার দেহ থেকে অমৃতের সেল বেরোচ্ছিল সুগন্ধ। কেন বলুন তো? পুতনা তো বিষ মাছিয়ে এসেছে, অমৃতের সুগন্ধ কেন? ভগবান তার সুন্দর মুখ দিয়ে, অমৃতের মুখ দিয়ে তার দুগ্ধ পান করেছে, এই জন্য গোটা শরীরটা তার অমৃত হয়ে গেছে। মায়েরা এখানে শিক্ষা আছে, যাদের ভেতরে কোনো অন্যায় আছে, অত্যাচার আছে, ভেতরে অনাচার আছে, আচার নাই, বিচার নাই, যদি কৃষ্ণের অমৃতময় সুধা পান করতে পারে তবে তাদের ভেতর বাহির দুটোই কিন্তু নেতাই করবে বলবে। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতর বাহির দুটোই ভালো হয়ে যাবে যদি অমৃতময় কীর্তন মানে কৃষ্ণের স্পর্শ পান এবং পেয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, যখন সুদামা খাচ্ছে না, মা বলছে খেয়ে নে, পড়ে যাবি না, আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। কৃষ্ণ কংসকে ধ্বংস করে উজ্জয়িনীতে গেল, মধ্যপ্রদেশ উজ্জয়িনী, ওখানে গিয়ে গেল কি করতে? পড়াশোনা করতে, সন্দীপুরে আশ্রম। আচ্ছা আচ্ছা মনে করবেন না, যারা উজ্জয়িনী যেতে চান, অনেক জায়গায় বেড়াতে যান, একটা জায়গায় যেতে বলবো উজ্জয়িনী। উজ্জয়িনীতে তিনটি জিনিস দেখতে পাবেন, একটা মা কালীর মন্দির আছে, আর একটা শিবের মন্দির আছে, মহাকালের মন্দির। ওখানে মঙ্গল আরতি করা হয় শ্মশানের ছাই, শ্মশানের ছাই বস্ত্র দিয়ে ওখানে মঙ্গল আরতি কোথাও করা হয় না, উজ্জয়িনীতে করা হয়। কালিদাস ভক্ত ছিল, মা কালীর সেবক ছিল, কালিদাসের সেবিত বিগ্রহ মা কালী ওখানে আছে। আজকে দেখবেন যিনি যজ্ঞ করছিলেন তিনি নবগ্রহের কথা বলছিলেন, তার মধ্যে মঙ্গল গ্রহের কথা বলছেন যে মেয়েদের ছেলেদের মাঙ্গলিক দোষ থাকে তাদের ভবিষ্যতে খারাপ হয়, মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নিতে হয়। এটা কিন্তু তিনি খুব সুন্দর বলছিলেন, আমি শুয়ে শুয়ে শুনছিলাম। তো সবাই লক্ষ্য করুন, উজ্জয়িনী গিয়ে দেখবেন মঙ্গল গ্রহের একটা মন্দির আছে, এবং ওখানে গিয়ে যদি পুজো দিতে পারে
ছেলে মেয়ে সবার মাঙ্গলিক দোষ উঠে যায়। উজ্জ্বল খুব নাম করা মন্দির আছে, সেখানে সন্দীপন মণির বিশ্ববিদ্যালয় ছিল। ওটাকে বৃদ্ধাশ্রম বলা হতো, বৃদ্ধাশ্রম নয় যেখানে পুরোনো থাকে বয়স্করা থাকে, বিদ্যাশ্রম, বিদ্যা আশ্রম, যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। ওখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করতে গেছে, আর সুদামার বাবা মধু ব্রাহ্মণ মনে মনে ভাবলো ছেলে তো আর বাঁচবে না, খাওয়া দাওয়া কিছু করছে না, আমি চলে যাই ওই আশ্রমে গিয়ে আমার ছেলেকে ভর্তি করে দেবো। এখন গুরুদেবের নাম করতে করতে সুদামাকে নিয়ে তার বাবা চন্দ্র কোথায় সন্দীপন করে আশ্রম। সবাই লক্ষ্য করুন, জয় গুরু, সবাই নিজের গুরুর নাম করুন, স্মরণ করুন, একটু হাতে দিন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়।